নারীরা নিরাপদ না জামাত শিবির থেকে। এখন মনে হচ্ছে আমাদের ভাইরাও তো নিরাপদ না, কি এক বিপদে আছে সারা বাংলাদেশের লোকজন। আসিফ ভাই তো বললেন অনেক কিছুই আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে না, আমাদের বলতেছে একটা একটা করে। আপনাদের বিরুদ্ধে সেটা হচ্ছে ছাত্রদল একটু বেকায়দায় আছে, ছাত্রদল হল দখল করতে না পেরে এখন অসহায়। সেই কারণে এখন আধিপত্য বিস্তার করবার জন্য বিভিন্ন যদি আমরা দেখি, যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সালাউদ্দিন আম্বার যখন ছাত্রলীগের ট্যাগ দিয়ে যাদেরকে পিটাচ্ছে, তখন ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছিল এগুলো ছাত্রদলের কর্মী, কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদের ছাত্রলীগ সম্পৃক্ত থাকার কারণে তাদের দুজনকে গ্রেফতার করেছে। না, সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। এখন বিষয় হলে আমি আমার ভাইয়ের আগে 2-3টা বিষয় বলি। আমরা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই ছাত্রদল, এই জেনারেশন, আমরা নিজেরা এখন এই যে রাস্তায়ও নিজেরা হেলমেট পরে আমরা সবসময় বাইকে আমরা নিজেরা সবসময় ইয়ে করি যে অন্তত কোনো কিছু হয়ে গেলে তখন আমাদের প্রত্যেকেরই পথ চলে যেতে পারে, এই ভয় আমাদের আছে। কিন্তু আমাদের ভাইদের না 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 আমরা হচ্ছে যখন বাইকে যাই, সেকেন্ড সিটার যে হয়, মানে যে ড্রাইভিং সিটে থাকে সেকেন্ড সিটার হয়, তাকে হেলমেট পরা। এটা তো আমরা দেখতাম আগের যে শোডাউন ছিল, যে ড্রাইভিং সিটে সে তারও হেলমেট নাই, আর যে পিছনে বসছে সেকেন্ড সিটার তারও হেলমেট নাই। কিন্তু আমরা এখন নিজেরা এতখানি সতর্ক বা এতখানি ওয়েল অর্গানাইজড এবং নিয়ম মানার ব্যাপারে এত বেশি আন্তরিক, আমরা যে ওই যে এআই ক্যামেরার জন্য আমাদের অপেক্ষা না, আমরা নিজেরা চিন্তা করি আমি যদি এরকম হেলমেট খালি মাথায় যাই, যদি কেউ একটু ভিডিও করে নেয়, তাহলে আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক এরকম মানে স্ট্রিক্ট যে উনি নিজে এটার জন্য আমাদের পানিশমেন্ট দেবেন, আমাদের মনের ভিতরেই ভয় আছে। এটাতে আমরা প্রাউড ফিল করি। আমরা এরকম চাই যে সাধারণ শিক্ষার্থীদের মন কিভাবে জয় করবে, যেন আমাদের আফসোস নাই। আফসোস কাদের? 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে 2 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের মনে করতো যে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা তাদের ভিসি প্রতিদিন ভোরবেলা, মানে আপনার হচ্ছে কি ফজরের নামাজের সময়, সে ওইখানে তার হচ্ছে ওই প্রত্যেকটা এক একটা হলে প্রত্যেকদিন আলাদা আলাদা নামাজ পড়তেন উনি। নতুন করে তার হচ্ছে কি এদের ছোট ছোট মিনি ক্যান্টনমেন্ট ছিল, এখন স্বপ্নভঙ্গ হয়েছে হলো শিবিরের। তাদের মন খারাপ, আমাদের কেন মন খারাপ হবে? আমরা তো নিজেরা যে ধরনের ছাত্র রাজনীতি চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ওইভাবে গাইড করতেছেন, আমরা ওইভাবে চলি। আমরা কেন মানুষেরটা মেরে খাবো? আপনারা 6ই আগস্ট আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায়, 5ই আগস্ট যারা আবেগের বশবর্তী হয়ে গণভবনমুখী হয়েছে, কিন্তু গুপ্ত শিবির গণভবনমুখী হয় নাই, এরা হয়েছে হলমুখী। প্রত্যেকটা হলে অবস্থান নিয়ে তারা যে মিনি ক্যান্টনমেন্ট করতেছিল, তাদের এখন মন খারাপ, স্বপ্নভঙ্গ হয়েছে। মনে করছিল একবার আমি ক্যান্টনমেন্টের দখল পেয়ে গেছি, আজীবন আমি থাকবো। তাদের স্বপ্নভঙ্গ, তাদের মন খারাপ। এখন হইলো কি যে আঙ্গুর ফল টক, ওই দশা হয়েছে। আমাদের জন্য আফসোস করে তার মন খারাপ হয়, তার নিজের জন্য খারাপ লাগে না যে 6ই আগস্ট 2024 সে সকল ক্যাম্পাসে সকালবেলা নতুন ভোর উদিত হয়েছে, সকল ক্যাম্পাস ছাত্র শিবিরের। এখন হঠাৎ করে দেখে এখন তো অঙ্ক মিলে না, এখন দেখলো আমরাই তো বিপাকে আছি। এই গভর্নমেন্ট হলো স্বাধীনভাবে, এখন তো সবারই তো সমানভাবে, সাধারণ শিক্ষার্থীদের। এখন দেখা যায় যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে, এক সময় সে ব্যাকআপ পায়, এক সময় শিবির তাকে ব্যাকআপ দেয়, এক সময় লীগ, মানে বিভিন্ন উপায়ে। আর সালাউদ্দিন আম্মারের বিষয়টা ওই যে বলেছে, আমার এখানে সাতক্ষীরা 4 আসনের নজরুল সাহেবের কথা আবার মনে পড়ে, যে হইল কি ধরা খাইলে তখন বলে যে প্রথমে বললো যে টাকা দিয়ে ম্যানেজ করা, পরে বলে বিয়ে হয়েছে, পরে বলে অদ্ভুত বিষয়। তো এখন অনেকে দেখলাম লিখতেছে যে কাজে নিয়ে ঘোরা দরকার, কিন্তু আবার শহীদুল্লাহ হলের যে ঘটনা দেখলাম, সে কি নিয়ে ঘুরবে আমার জানা নাই। যে ঘটনা, এখন তো আগে মনে হইতো নারীরা নিরাপদ না জামাত শিবির থেকে, এখন মনে হচ্ছে আমাদের ভাইরাও তো নিরাপদ না, কি এক বিপদে আছে সারা বাংলাদেশের লোকজন। তো সেই জায়গায় হচ্ছে আবার মিছিলের কথা বললো, তারা যে মিছিল সুশৃঙ্খল, সমস্যা হইলো কি আপনি মিছিল করবেন 6 মাসে একটা, 6 মাসে একটা সারা বাংলাদেশের সবাইকে। আপনার একটা থানার মিছিল, কুষ্টিয়াতে দেখলাম ওই যে একজন আছে না যে রাশমিকা মান্দানের কথা বলে, একজন এমপি হয়েছে একজন, দেখলাম যে সেই ভদ্রলোক মিছিল করে। পরে আমি ওই যে দায়িত্বপ্রাপ্ত ছিলাম কুষ্টিয়াতে, তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কোথা থেকে আসছে, আশপাশের জেলা থেকে এদের হইলো আয়োজন করে। যে এই যে আমরা আগে হইতো না যে একটা সিনেমা যখন মুক্তি পাইতো, চলচ্চিত্র প্রায় 6 মাস ধরে, তখন এটা মার্কেটিং হইতো, অমুক দিন মুক্তি পাচ্ছে, তাদের হইলো এই 6 মাস ব্যাপী আয়োজনের একটা ফলাফল হইলো আশপাশের পুরো বিভাগ থেকে লোক আইনা একটা থানার মিছিল দেখায়। এদের কাজ হইলো এইটা। আর আমাদের প্রতিদিন তো মিছিল করতে হয়। আর এখানে আপনি বিশৃঙ্খলার কথা বলেন, এখন হইলো কি যে যদি আপনি গতিশীল থাকেন সংগঠনে, প্রকাশ্য সংগঠন হলে, গুপ্তর বিষয় আলাদা, প্রকাশ্য সংগঠন হলে আপনার নেতৃত্বে প্রতিযোগিতা তো অবশ্যই থাকবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে না, অসুস্থ প্রতিযোগিতা নাই, কিন্তু অবশ্যই সুস্থ প্রতিযোগিতা আছে। আপনি দেখেন 3 ইডিয়টস মুভিতে এখন যে সোনাম অংচুক যে হলো অনশন করলো, এই সোনাম অংচুকের যেতে তাকে বিভিন্নভাবে করার জন্য বিভিন্ন বাজে ম্যাগাজিন দিত, অমুক করতে, হ্যাম্পার করতো যাতে ফার্স্ট না হইতে পারে। তো এরকম বিষয়তে প্রতিযোগিতা তো থাকবেই। আপনি যাতে কেউ যদি ফার্স্ট না হইতে পারে, তার জন্য তো বাকি রাজার আছে, দুর্বল ছাত্রদের চেষ্টা করবে, আমাদের মধ্যে প্রতিযোগিতা। আর তাদেরটা হইলো কি
6 মাসে আপনার কি মার্কেটিং করবে, অমুক দিন চলচ্চিত্র মুক্তি পাবে, একটা থানার মিছিল, একটা অমুক মিছিল, পৃথিবীর সব লোক একসাথে জড়ো করে একটা মিছিল দাঁড়ায় আছে। আমার ধারণা ওইখানে দেখলাম আবার ওই যে মিছিলে এখন কিছু ভিডিও বের হচ্ছে, কারা কি জানে না, কোথা থেকে আসছে, কোথাতে স্কুল কমিটিও নাকি তারা দেয়, তো আমার এগুলো জানা নাই। তো এদের উপর একটা গবেষণা করা দরকার যে কিভাবে ছাত্রলীগ থেকে বৈষম্য বিরোধী হওয়া যায়, কিভাবে বৈষম্য বিরোধী থেকে শিবির হওয়া যায়, আবার ধরা না খেয়েও শিবির হওয়া যায়। তো এখন এই বিষয়ে একটা গবেষণা করা দরকার, একটা থিসিস করা দরকার, তাহলে সময় উপযোগী যে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।